যখন তখন কেন বললি যে একা নামিয়ে নিবি? আমি সব ঠিক করে দিতাম, হঠাৎ করে। একদম নেকা কান্না কাঁদবি না। ওকে ওপরে নিয়ে যেতে হবে আমাদের। এই না, একদম না, ওনাকে ওই স্পটেই থাকতে দিন। কেন সরানো যাবে না? তোমার কথা কেন শুনবো আমরা? তোমার কথা শুনেই তো ওপর থেকে ওকে নামাতে গিয়ে এত বড় বিপত্তি হলো। হ্যাঁ, এই তোমার গণনা ছিরি বড় মুখ করে বলে দিলে যে মেয়েটা নাকি সুস্থ হবে। ওদিকে মুখের কথা কষতে না কষতে মরণ যোগ চলে এলো মেয়েটা। এমন গুণের জ্যোতিষী তুমি। আমি ঠিক বলেছি কি ভুল বলেছি সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ওকে উঠিয়ে হুইল চেয়ারে বসান আর ওই স্পটটাতে এনে রাখুন। আমি বাড়ির বাস্তু চেক করে নিয়েছি, বাড়ির ওইখানেই পজিটিভ এনার্জি আছে, ওকে সরানো যাবে। আপনি এসব কি বলছেন কেন? সরি বেবি, রুলস চলাই, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে তো যেতে হবে। সরি বাবু। আরে বিনু, ডাক্তার লাগবে না, আমি বলছি তো। বিনু, এসব ডাক্তার ফাক্তার কি বলছো বলো দেখি তুমি? হ্যাঁ, আরে উনি সব ডাক্তারের অনেক উপর দিয়ে যান। উনি যখন বলছেন ওখানে বসাতে, ওখানেই বসো। বসো। কেন হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস? যেটা বলছে সেটা কর। আয়ুষ, আমার না অসহ্য লাগছে, প্লিজ ডক্টরকে ফোন কর। দাঁড়া। ডাক্তারকে বলে দিচ্ছি। এসব কি হচ্ছেটা কি শুনি? এসব কি পড়ালে ওকে? এগুলো দিয়ে হবেটা কি? সব আগে একটা এক্সটেনশন কর্ড লাগবে আমার, প্লিজ একটু এনে দেবেন প্লিজ। অনেকক্ষণ ধরে দেখছি আপনি তামাশাটা বন্ধ না। প্লিজ। ওহ, থ্যাংক ইউ। ওনার এই নাটকটা আমরা এতক্ষণ ধরে দেখছি, ইন্টারভেলে উঠে গেলে কি করে হবে বল? নাটকটা পুরো দেখি, ওনার বরংটা কত দূর অব্দি যায়। দেখ, ডাক্তারকে তো ডাকাই হয়েছে, উনি তো আসছেন। আচ্ছা আয়ুষ, দাঁড়িয়ে না থেকে ওনাকে এক্সটেনশন কর্ড একটা এনে দেবো বাবা, প্লিজ। ঘরের লাইটটা অফ করতে হবে প্লিজ, একটু অন্ধকার লাগবে। আপনি এসব কি করছেন? তাড়াতাড়ি ওর জন্ম তারিখটা বলুন, আমাকে একটা ছক তৈরি করতে হবে। আরে ক্রিস, কি হলো? তো প্রিয় বান্ধবীর জন্ম তারিখটা বলে দে। মানে নটঙ্কিটা কোন লেভেলে নিয়ে গেছে এই মহিলা। বড় মামা কি করছে এসব রুক্মিণীকে নিয়ে? আমার না ভীষণ ভয় করছে, ওনাকে বারণ করো কিন্তু। পরের মেয়ে যদি কিছু ক্ষতি হয়ে যায়। এই তো লাইট অফ, তারপরে শো শেষ। হাততালি, হাততালি। চুপ। লাইটটা জ্বালান। কনক, লাইটটা জ্বালা। রুক্মিণী চোখ খুলেছে, এই তো। এবার বলো তো, তোমার নাম কি? কিছু মনে পড়ছে? তুমি আর এই চেয়ারটাতে বসে থেকো না, ওঠো। তোমার শরীরে মনে কোনো রোগ নেই, উঠো।
এবার তো তোমার সুস্থ হওয়ার সময়।